নমস্কার, আমি মৌ। গল্পপথিক চ্যানেলের আজকের নিবেদন হল আহেরি টোলার বাড়ি, লীলা মজুমদারের লেখা। ২৬শে ফেব্রুয়ারি ১৯০৮ সালে তার জন্ম। তার জন্ম রায় পরিবারের গড়পাড় রোডের বাড়িতে। তিনি কলকাতার রায় পরিবারের প্রমোদা রঞ্জন রায় ও সুরমা দেবীর সন্তান। তার লেখা কিছু বিখ্যাত বইয়ের নাম হল বিড়ালের বই, হলদে পাখির পালক, আষাঢ়ে গল্প, বাতাস বাড়ি ইত্যাদি। তিনি হলদে পাখির পালক শিশু সাহিত্যের জন্য রাষ্ট্রীয় পুরস্কার পান। তার প্রথম গল্প লক্ষ্মী ছাড়া ১৯২২ সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। সন্দেশ হল তার এবং সত্যজিৎ রায়ের যুগ্ম প্রচেষ্টায় সম্পাদিত একটি পত্রিকা। আহেরিতলা কোথায় জানো তো? সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে। সেখানে কেউ থাকে না, দরজা জানলা ঝুলে রয়েছে, ছাদ দিয়ে টপটপ করে জল পড়ে, দেওয়ালে সব ইট বেরিয়ে পড়েছে, শুধু ইঁদুর বাদুরের বাস, আর সব জায়গায় একটা সোদা সোদা গন্ধ। বাড়িটা বাবার ঠাকুরদা কোম্পানি আমলে তৈরি করেছিলেন। কাতা শহরেই তখন সবে তৈরি হচ্ছে। দিব্যি চোখ মেলানো দোমহলা বাড়ি, দেয়ালে সব জং ধরে যাওয়া চিত্রটিত্র করা, বিরাট পাথরের সিঁড়ি। টাকারও আর তাদের অভাব ছিল না। কি সব চোরা কারবারও চলত। তখনকার দিনে এত আইন আদালতের হাঙ্গামাও ছিল না। মোট কথা, বাবার ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন। প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল, তাতে ৪টে কালো কুচকুচে ঘোড়ার জোড়া হতো। বাড়ির পেছন দিকে বিশাল আস্তাবল ছিল। সেসব কবে বিক্রি হয়ে গেছে। তার জায়গায় ৩তলা সব বাড়ি হয়ে গেছে। সেগুলো পর্যন্ত ভেঙে চলে যাচ্ছে। আর সেবার প্রিটেস্টে অঙ্কে ১৫ পেলাম। তাই নিয়ে বাড়িময় সে যে কিরকম হইচই লেগে গেল, সে না দেখলে আর বিশ্বাস করা হয় না। বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে শেষে অবধি বাড়ি ছাড়তে বাধ্য হলাম। কাউকে কিছু না বলে সন্ধেবেলায় কয়েকটা কাপড় জামার পুঁটলি কাঁধে নিয়ে ঘড়ি কিনবার জমানো টাকাগুলো পকেটে পুরে একেবারে আহরিতলার বাড়িতে গিয়ে উঠলাম। সেখানে আলো টালোও নেই। রাস্তার আলো এসে যা একটু ভাঙা দরজা জানলা দিয়ে ঢুকছে, অদ্ভুত সব ছায়া পড়ছে। সামনের দরজায় তালা মারা, কিন্তু জানলায় শিক নোনা ধরে ভেঙে গেছে। ঢুকতে কোনো অসুবিধাই হলো না। একটু যে ভয় করছিল না তাও নয়। আর কত রকম শীতের যে অন্ধকার হয় তা দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। খিদেও পেয়েছে প্রচুর, আবার রাগও হয়েছে। নিচের তলাটা কেমন যেন খুব শিপানা। পুটলি পগলে ধুলো মাখা সিঁড়ি দিয়ে দুমদুম করে উপরতলার উঠে যাচ্ছি। এমন সময় সিঁড়ির ঠিক ওপর থেকে কে বলল, আহা, তোদের জ্বালায় কি সন্ধেবেলাতেও হাত মুখ ধুয়ে আলবোতলটা নিয়ে একটু চুপ করে বসা যাবে না? সারাদিন শুধু দাও 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 দাও, এটা নেই ওটা নেই, এটা চাই ওটা চাই, এবার একটু খান্তি দে। ভুরভুর করে নাকে একটা ধূপধুনোর সঙ্গে গোলাপ জল আর ভালো তামাকের গন্ধ এলো। চেয়ে দেখি তারার আলো যেমন সিঁড়ির ওপরের
ধাপে এসে উঠেছি আশ্চর্য হয়ে বললেন, আহ, তোকে তো আগে দেখিনি, তুই এখানে কেন এসেছিস? কি চাস তাই বল দেখি বাবা। খিদেই পেটটা খালি খালি লাগছিল। বললাম, কেন আসবো না, এটা আমার বাবার ঠাকুরদার বাড়ি। ভীষণ চমকিয়ে গিয়ে লোকটি কাছে এসে আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞাসা করলেন, তোমার বাবার নাম কি? তোমার ঠাকুরদার নাম কি? নাম শুনে খানিকক্ষণ চুপ করে রইলেন। কোথাও মানুষজন নেই, চারদিকে অন্ধকার। রেলিংয়ের কাছে গিয়ে বুড়ো হাঁক দিলেন, পরদেশি। আমিন। বলি, কাজের সময় গেলি কোথায়, আলো দিবি না? নিচের তলায় অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এলো। তারপর লম্বা একটা কাচের ঢাকনি পরানো সেজ হাতে, কুচকুচে কালো, দিকদিকে লম্বা, গোলাপি গেঞ্জি, মিহি ধুতি আর গলায় সোনার মাদুলি পরা একটা লোক সিঁড়িতে উঠে এলো। ছিলি কোথায় হতবাগা? বাড়িতে লোক এলে দেখতে পাস না? এগে বারোয়ারিতলার হাফ আখরটা একবার দেখে এলাম। আমার দিকে ফিরে বলল, যাবে না খোকাবাবু? হাফ আখিরতে কেমন সব সং বেনিয়েছে, গান বাজনা হতেছে। বুড়ো বললে, চো, ওসব ছেলে মানুষের জায়গা নয়। এসো দাদা, তুমি আমার সঙ্গে এসো। সামনের ঘরে গেলাম। মেঝেতে লাল গাছে পাতা, মস্ত নিচু তক্তপোষে হলদে মখমলের চাদর বিছানো। তার কোনায় গোপঝোলা চুড়িদার পাঞ্জাবি গায়ে, কানে মাকড়ি একজন লোক দাঁড়িয়ে। তাকে বললেন, যাও এখন। বলছি তো, 10 টাকা চাঁদা আর 5 ভরি আতর দেব তোমাদের বারোয়ারি পুজোর জন্য। এখন কেটে পড়ো। লোকটি চলে গেলে আমাকে তক্তপোষে বসিয়ে পুটলির দিকে চেয়ে বললেন, ওতে কি পালিয়ে এসেছ নাকি? কেন? বলতে হলো সব কথা। খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন, 15ই পড়েছিস? হতভাগা, তোর লজ্জা করে না? আখ হয় না কেন? শুভঙ্করী পড়িস না? মুখ অমন পাংশুপনা কেন? খেয়েছিস? আহ, খাসনি এখনো? পরদেশি চা দিকিনি। পুচকে বললে যা। পরদেশি চলে গেলেই বললেন, আমার কখনো একটা আখ কষতে ভুল হতো না। আর তুই বেটা একেবারে 15 পেলি? জানিস, নবাবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলাম, হৌসের সব হিসেবের ভুল শুধরে দিয়েছিলাম বলে। দাঁড়া, কুট্টিকে ডেকে পাঠাই, সে তোকে আখ শিখিয়ে দেবে। পরদেশি একটা রূপোর থালায় করে লুচি, সন্দেশ, ছানা মাখা আর 1 গেলাস বাদামের শরবত এনে দিল। তারপর বারান্দার কোণে শ্বেতপাথর দিয়ে বাঁধানো স্নানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কারিকুরি করা খাটে সাদা বিছানায় শুয়ে সারা রাত ঘুমোলাম। সকালে পরদেশি এসে ডেকে দিল, কুট্টিবাবু আখ শেখাতে এসেছেন। কুটিবাবু এসে চিত্রকরা পাটিতে বসে সারা রাত সকাল আমাকে অঙ্ক কষালেন। পরদেশি কোনো কথা না বলে দুজনকে 2 গেলাস দুধ দিয়ে গেল। বই নেই, কিচ্ছু নেই। পুটুলিতে খাতা পেন্সিল ছিল, তাই দিয়ে কুট্টিবাবু মহা খুশি। কি বলবো, যেসব অঙ্ক সারা রাত ধরে বুঝতে পারছিলাম না, সব যেন জলের মতো সোজা হয়ে গেল। কুট্টিবাবুর বইয়েরও দরকার হয় না, সব মাথার মধ্যেই ঠাসা। উনি চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি
এরা সব বাড়িঘর চকচকে পরিষ্কার করে ফেলেছে। উঠোনের ধারে ধারে বড় বড় টবে করে কত রকমের পাতাবাহারের গাছ, আর উঠোনে দ্বারের ওপর লাল নীল হলদে সবুজ মস্ত মস্ত তোতা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে। দেয়াল ঠেস দিয়ে পরদেশি মুচকি মুচকি হাসছে। কাজকে খুঁজছো খোকা বাবু? বুড়ো লোকটির খোঁজ করলাম। কি তার নাম পরদেশি? বড্ড ভালো লোক। পেছন থেকে তিনি নিজেই বললেন, আমার নাম শিবেন্দ্র নারায়ণ, লোকে শিবুবাবু বলে ডাকে। তুমি নাকি ভালো করে অঙ্ক কষেছ? কুট্টি বলছিল। এই নাও তার পুরস্কার। আমার হাতে একটা মস্ত সোনার মোহর গুজে দিলেন। ও কি পরদেশি? বাইরের দরজায় কারা যেন মহা ধাক্কা ধাক্কি চেঁচামেচি করছে। সঙ্গে রানায় পরদেশি। পরদেশি আস্তে আস্তে মাথা নাড়ল। আমি বললাম, এই রে, তবে নিশ্চয়ই বাবা এসেছেন আমাকে খুঁজতে। ছুটে নিচে গিয়ে দরজা খুলে দিলাম। মা বাবা, বড় কাকা আর পিসে মশাই এসেছেন। ইস, কি সাংঘাতিক ছেলে বাবু তুমি! এই খালি বাড়িতে অন্ধকারে কালিঝুলির মধ্যে খাওয়া নেই দাওয়া নেই দিব্যি রাত কাটিয়ে দিলে। বলিহারি তোমাকে। অবাক হয়ে তাকিয়ে দেখি এক মুহূর্তের মধ্যে পরিষ্কার টকটকে উঠোন, তোতা পাখির শাড়ি আর পাতাবাহারের গাছ সব উড়ে গেছে। পাগলের মতো দৌড়ে উপরে উঠলাম। খালি ঘর খা খা করছে। ভাঙা স্নানের ঘরে শ্বেতপাথরের সব টালি খুলে পড়ে আছে। পরদেশি, ও পরদেশি, শিবুবাবু কোথায় তোমরা? বাবা আমাকে খপ করে ধরে ফেললেন। জানিস না, শিবুবাবু আমার ঠাকুরদার ঠাকুরদা, আর পরদেশি তার খাস খানসামা। আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে মোহরটাকে পকেটে পুরে বললাম, চলো, টেস্টে আমি অঙ্কে ভালো নম্বর পাবো, দেখো। কাউকে কিচ্ছু বলতে পারলাম না। আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আহিরটোলার বাড়িটা সারিয়ে সুরিয়ে সেখানেই থাকবো। গঙ্গাটাও বেশ সামনে আছে। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টসও লাইক করবেন। ধন্যবাদ।